হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিন। হ্যাঁ, আমি জানি একটু লেট আপলোড হচ্ছে। আমি গিয়েছিলাম বাপের বাড়ি যাওয়া মানে ল্যাদ। তো সেই জন্যই লেট। তো যাই হোক, ওটা একটা নতুন ড্রেস, ওটা আমার মা দিয়েছিল। তো দুজনেই একটু নতুন পরে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। হ্যাঁ, ঠাকুর দেখতে। কারণ আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে কালী পুজো ভীষণ ধুমধাম করে মানানো হয়। সারা রাস্তা আলোতে আলো, আর চারিদিকে কালী পুজো হয়। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা বিশাল গেট হয়েছে। আর এরকম গেট অনেকগুলো হয়, অ্যাজ ইউজুয়াল যেরকম দুর্গাপুজোতে হয়। আমাদের বাপের বাড়ির ওখানে দুর্গাপুজো ভীষণ ধুমধাম করে মানানো হয়, মানে ভীষণ পুজো হয়। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির এখানে হচ্ছে কালী পুজো মানানো হয়। মানে দুটো পুজোই আমি বেশ ভালো করেই এনজয় করতে পারি। আর এখানে হচ্ছে প্রিয়া পাল যে আমাদের আছেন, উনি সাডেনলি মানে হাঁটছিলেন, তো দেখা হয়ে গেল। যাই হোক, তো এখানেই তো দেখো সারা রাস্তা লাইটে লাইট। আর এখানে পুজোর মণ্ডপগুলো খুব সুন্দর সুন্দর করে হয়। যেমন এখানে একটা থিম হয়েছে, গাছের উপরে থিম, চারিদিকে গাছ দিয়ে তারপরে থিমটা বানানো হয়েছে। এরকম আরো অনেক ঠাকুর এখানে দেখানো হয়। সবটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারিনি, কিছুটা যেগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে সেটাই এখানে আমি তুলে ধরেছি। তো এই ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে। কালী ঠাকুরগুলো ভীষণ ভীষণ হাইটের হয়। তো ভীষণ বড় বড় মাকে পুজো করা হয় আমাদের এই শ্বশুরবাড়ির এই দিকটাতে। তো যেগুলো যেগুলো তুলে ধরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে আমাদের এখানে জাগ্রত শ্মশান মন্দিরের মা, ওখানেও আমরা গিয়েছিলাম। তো ওখানে প্রতি বছরই যাই বিয়ের পর থেকে। তো বিয়ের আগে তো শুধু শুনতাম, তো বিয়ের পর থেকে প্রতি বছরে যায়। এই সেই মা হচ্ছে শ্মশানকালী মা। এখানে ভীষণ ধুমধাম করে পুজো হয়, ভোগ খাওয়ায়। আর ভোগটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। মানে ভোগ খেতে, যে কালী পুজোর ভোগ খেতে, খিচুড়ি ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি লিটারেলি মানে ওয়েট করে থাকি যে কালী পুজোর পরের দিনটা কবে আসবে, এরকম বেরোবো, ভোগ খাবো চারিদিক থেকে। আমার ভীষণ ভালো লাগে। আর আমার বড়বাবুরও ভীষণ ভালো লাগে। তো ভোগ খেয়ে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য যাচ্ছিলাম। তো সেখানে দেখলাম ফুচকা এখানে বিক্রি হচ্ছে। তো ফুচকা তো না খেলেই নয়। বড়বাবু যদিও বারণ করছে যে ফুচকা খেলে তোমার শরীর খারাপ করছে। দুর্গাপুজোর পর থেকে আমার একটু শরীরটা খারাপ। তো যা খাচ্ছি পেটে লাগছে, জানি না কেন। তো যাই হোক, ফুচকা না খেলে নয়। তো ফুচকা একটু অল্প করেই খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের এখানে এসেছিলাম বাসদেবপুর বলে একটা জায়গা আছে, সেখানেও মায়ের মন্দির আছে ভীষণ বড়, সেখানেও ভোগ খাওয়ানো হয়। দেখো এখানেও ভোগ খেতে আরম্ভ করে দিয়েছি। ভীষণ ভালো লাগে এই ভোগগুলো খেতে। তো ভোগ খেয়ে ঘুরে ফিরে ঠাকুর দেখে এই দিনটা শেষ হয়েছিল। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ।